আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবিন্দু, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, যে মহান সৃষ্টিকর্তা আমাকে এখন কথা বলার সময় সুযোগ সুস্থতা দান করেছেন। আর আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার আজকের আলোচনার বিষয় হলো 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আদম সন্তান এক পাও নাড়াতে পারবে না। আমরা মুসলমান, আমাদের মারা যাওয়ার পরেই যখন কবরে আমাদেরকে শায়িত করা হয়, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষদেরকে 3টি প্রশ্ন করা হবে কবরে। ওই 3টি প্রশ্নের উত্তর কবরে দিতে হবে, এবং হাসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিতে পারলে আমাদের এক কদমও সামনে যেতে পারবে না। এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমাদের সামনে যেতে হবে। সম্মানিত শ্রোতাবিন্দু, সেই 5টি প্রশ্ন হাদিসের আলোকে আমরা এখন সামান্য আলোচনা করব। সহিহ তিরমিজি শরীফের 2601 নম্বর হাদিস। হাদিসটি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। কিয়ামতের ময়দানে আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও পা নাড়াতে পারবে না। সেই 5টি প্রশ্ন কি আমরা এখন একটু সামান্য জেনে নিই, আমাদের জানার দরকার আছে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে হাদিসের উপরে আমল করার জন্য একটু চেষ্টা করবেন। আসওয়ালুল আউয়াল, 1 নম্বর প্রশ্নটা, আন উমরিহি ফিমা আফনাহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমার জীবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছো। প্রথম প্রশ্নে আমাদের মনে হয় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আপনার বয়স বা আমার বয়স 40 বছর হোক, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, যাই হোক, আমরা এই জীবনটা কিভাবে অতিবাহিত করেছি, কোন দিন কোন জায়গায় গেছি, যেই জায়গায় নিষেধ ছিল সেই জায়গায় আমরা গেছি, যেই জায়গায় যে কাজ না করার কথা ছিল সেই কাজ আমরা করছি, কোন দিন কোন জায়গাতে আমরা কিভাবে এই জীবনটা অতিবাহিত করেছি, প্রশ্নটা অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার দিতে হবে। আর আপনি মনে রাখবেন, এই কথাটা 100% সত্য, একবার 100%। আপনার জীবনকাল আপনি কিভাবে অতিবাহিত করেছেন। আন উমরিহি ফিমা আফনাহু, এত লম্বা জীবন কেমনে কোন কাজে ব্যয় করেছেন, এটা মহান রব্বুল আলামিনের কাছে হিসাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, হিসাব তো তিনি চাইতেই পারে। হিসাব চাওয়ার যোগ্য একমাত্র তিনি বলবেন যে তোমাকে এত সুন্দর একটা জীবন দিয়ে তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি সৃষ্টিকর্তা তোমাকে অস্তিত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, এখন আমার কাছে একটু হিসাব দিয়ে যাও। যদি হিসাবে গরমিল হয় তো অবশ্যই এটার জবাবদিহিতা আপনার ওখানে দিতে হবে, জবাবদিহি করতে হবে। জবাবের সঠিক উত্তর না হলে জানি না, হয়তো আপনার জন্য আমার জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে। তাহলে আসুন আমরা 1 নম্বর প্রশ্ন জানলাম যে জীবনটা অতিবাহিত করেছি কিভাবে। আসওয়াল সানি, 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছ বা ব্যয় করেছ বা শেষ করেছ, ক্ষয় করেছ, যৌবনকাল কিভাবে ব্যয় করেছ। সম্মানিত উপস্থিতি, যৌবনকালটাই হলো সবচেয়ে বড় উত্তম সময়, সবচেয়ে বড় উত্তম যৌবনের ইবাদত, সবচেয়ে বড় উত্তম ইবাদত। কারণ বৃদ্ধ বয়সে ইবাদতের হিসাব নিকাশ রাখা যায় না। দেখেন আমাদের দেশে বাংলাদেশ গভর্নমেন্ট যখন রিডাক্ট করে দেয় তখন মানুষ আসে মসজিদে ঢুকে। দুনিয়ার সরকার থেকে যখন সে বাতিল, তখন সে যেই সরকার, যেই সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করছে তার কাছে আসে, যখন হিসাব রাখতে পারে না, নামাজ
2 রাকাত নিয়ত করি কি 2 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে হিসাব রাখতে পারে না। 4 রাকাত আলা নামাজে কয় রাকাত পড়ছে হিসাব রাখতে পারে না। সেজদা কয়টা করছে হিসাব রাখতে পারে না। অজু আছে না নাই তাও হিসাব রাখতে পারে না। এই যৌবনের হিসাব আমাদেরকে দিতে হবে। এই জন্য কবি একটা কথা বলেছেন, শৈশব গেল হাসি আনন্দে, যৌবন গেল রসে, বৃদ্ধ যাইতেছে হিসাব নিকাশে। তাহলে কবি বল, আমরা কবির কথাটা শুনি। আসুয়ালু সালেস, 3 নম্বর প্রশ্ন, অমালিহি মিন আইনা ইকতাসাবা। প্রশ্নগুলো খুব সহজ না। দেখেন আমাদের এই 5টা প্রশ্নের ভিতরে আপনার আমার দুনিয়ার পুরা জিন্দিগানি চলে আসছে। অমালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি যে সম্পদ খরচ করো, এটা কোন জায়গা থেকে তুমি ইনকাম করছো, এটার হিসাব মহান আল্লাহ তাআলার কাছে দিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পয়সা ইনকাম করে হালাল করে দিয়েছে। এর বাইরে যদি আপনি ইনকাম করেন তাহলে এর জবাব আপনার অবশ্যই আল্লাহর আদালতে দিয়ে যেতে হবে। এখন আপনি কি করবেন? কি সারা জিন্দেগিতে যে ভুল করছেন আজকেও কি এখন থেকেও কি সামনে সে ভুল করবেন, নাকি আপনি সংশোধন হবেন? আমার মনে হয় আপনি আর আমি সংশোধন হওয়ার প্রয়োজন। কারণ আমাদের তো দুনিয়া আমাদের মূল সময় না, মূল জিন্দিগানি না। আমাদের জিন্দিগানি হইল আখেরাত। ওখানে আমাদের প্রাধান্য দিতে হবে, আর দুনিয়াকেও প্রাধান্য দিতে হবে হালালভাবে, বৈধ পথে। তাহলে 3 নম্বর প্রশ্ন শুনলাম কি, অমালিহি মিন আইনা ইকতাসাবা। আমরা যে সম্পদ খরচ করি, তুমি যে সম্পদ খরচ করো, এই সম্পদগুলো কোন জায়গা থেকে তুমি ইনকাম করেছো, অবশ্যই এটা হিসাব দিতে হবে। আমাদের দেশে অনেকে দেখা যায়, অনেকের পরিবারের উচিত তার স্বামীর খোঁজ খবর রাখা, স্বামীর ইনকামের দিকে লক্ষ্য রাখা, সে কত টাকা ইনকাম করে আর কত টাকা খরচ করে। তাহলে পরিবারের জবাব দিয়ে করতে হবে। অনেকের স্ত্রী সে জানে আমার স্বামী মাসে 30,000 টাকা ইনকাম করে, কিন্তু খরচ করে 70,000, 80,000, 90,000 টাকা। স্ত্রী একদিনও জিজ্ঞেস করলো না যে তুমি ইনকাম করো 30,000 টাকা, বেতন 30,000 টাকা, বাকি টাকা তুমি কোথায় পাও, কই পাও? এটা স্ত্রী হিসাবে আপনার জানার দরকার আছে। যদি আপনি আপনার স্বামীকে জিজ্ঞাসা না করেন তাহলে আল্লাহর আদালত আপনিও আটকিবেন এবং আপনাকে হিসাব দিতে হবে তুমি জিজ্ঞাসা করছো কিনা তাকে। অমালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদের হিসাব দিতে হবে। কাজেই আসুন দুনিয়ার হিসাব নিকাশ আমরা একটু পরিবর্তন করি। আমরা যে ভুল করতেছি, ভুল সংশোধন করে আমরা ইসলাহ হয়ে, সংশোধন হয়ে নিজেকে তাজকিয়া করি, নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। আসুয়ালুর রবে, 4 নম্বর প্রশ্ন, অফিমা আনফাকাহু। সম্পদ যে ইনকাম করেছ, সেই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ, কোন দিকে ব্যয় করেছ, কি কাজে ব্যয় করেছ? টাকা আছে, সিনেমা হল দিছেন, টাকা আছে, যাত্রার অনুষ্ঠান চালাইছেন, টাকা আছে, জুড়া খেলি টাকা উড়া ফেলেছেন। অফিমা আনফাকাহু, ইনকাম করছো যে টাকা বা আপনারা যে টাকা ইনকাম করছেন সেই টাকা কোন পথে ব্যয় করছেন, এটা আল্লাহর আদালতে হিসাব দিয়ে যেতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে। কি বলেন, আল্লাহর কি হিসাব ছাড়াটা কি আল্লাহর অপরাধ? না, অপরাধ না। এটা আল্লাহর সঠিক একটা কাজ, এটা আল্লাহর অধিকার। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে, সে এতটুকু হিসেবে আমাদের কাছে চাইতেই পারে। আর সুয়ালুল খামিস, 5 নম্বর প্রশ্ন, অমাজা আমেলা ফিমা আলেমা। তুমি যতটুক জানো, তোমার যতটুক জ্ঞান অর্জন করেছ, সেই অনুযায়ী তুমি কতটুক আমল করেছ। আরে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, অনেক সময় দেখি অনেক মানুষের নামাজে এত ভুল। সেটা তো নামাজ, কথাবার্তিতে ভুল, রিজিকে ভুল, মোড়ামেলাতে ভুল, রাস্তায় চলাফেরা করার সময় ভুল। আমরা কত জায়গাতে যে ভুল করি দেখেন। আসলে সারা সকালের ঘুম থেকে উঠার পরে রাত শোয়া পর্যন্ত যদি আমরা একটু ইস্তেখারা করি, মুহাসাবা করি নিজেকে নিজে, কত যে ভুল আমরা করেছি সারাদিনে। তাহলে 5 নম্বর প্রশ্ন কি, অমাজা আমেলা ফিমা আলেমা। তুমি যতটুক জানো সেই অনুযায়ী তুমি কতটুক আমল করেছ। বলেন আপনি আমরা হাজারো জিনিস জানি না, জানার চেষ্টাও করি না, আবার যেটা জানি সেগুলো মানি না। আহা জিন্দিগানি আমাদের। যদি একজন মানুষে জিজ্ঞেস করি যে নামাজের নিয়ম কানুনগুলি জানো কি না, জানে না। নামাজের ফরজ ওয়াজিবগুলি জানে না, বয়স 60 বছর 70 বছর। অজু ভঙ্গের কারণ জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, রোজা ভঙ্গের কারণ জানে না, কোন কারণে নামাজে সাহসিতা দিতে হবে সেটা জানে না। একগুলো হলে আমরা জানার চেষ্টা করি না, আবার যেগুলো জানি সেগুলো আমরা মানি না।
যেমন সুদ খাওয়া হারাম, এটা আমরা জানি, মানি না। নামাজ না পড়লে জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে, এটা আমরা জানি, মানি না। রোজা রাখতে হবে, ফরজ রোজা, এটা না রাখলে কবিরা গুনাহ হবে, আমরা জানি, কিন্তু আমরা মানি না। সম্মানিত উপস্থিতি, আসুন আমার এই সামান্য আলোচনা থেকে আমরা আমি এতক্ষণ যা কিছু বলেছি, আমার এই আলোচনাগুলি শোনার পরে আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আসুন আমরা নিজেকে পরিবর্তন করি, আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হবে। আপনি কি চান আপনার দুনিয়ার জীবন সুন্দর হোক, আখিরাতের জীবন সুন্দর হোক? তাহলে আসুন দুনিয়ার জীবন এবং আখিরাতের কল্যাণ একমাত্র কোরআনের পথে, আল্লাহর পথে, রাসূলের পথে। আসুন আমরা আল্লাহ এবং রাসূলের পথে চলি, নিজেকে জান্নাতমুখী করি, নিজেকে শয়তান থেকে মুক্ত রাখার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী শরীয়তের বিধানগুলো মেনে চলার জন্য, এবং যে 5টি প্রশ্ন শুনেছি এই 5টি প্রশ্নের উপর আমল করে জীবনে যা ভুল করেছি পিছনে, সামনে জীবনে যেন আমরা এরকম আর ভুল না করি, এটার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।